পরীক্ষায় ভালো ফলাফলে হাতের লেখার গুরুত্ব অপরিসীম। কারণ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অন্যতম মাধ্যম হলো সুন্দর হাতের লেখা। বাংলায় একটি প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। অর্থাৎ প্রথম দর্শনে ভালো হতে হবে, পরে গুণের বিবেচনা। প্রবাদটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও সকলে সুন্দরের পূজারী। তাই সুন্দরের প্রতি সবার একটা আলাদা আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। তেমনি পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর হলে সে খাতার প্রতি পরীক্ষকের দৃষ্টিতে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এছাড়াও সুন্দর হাতের লেখায় পরীক্ষার্থী যে পড়াশোনায় মনোযোগী, যত্নশীল ও পরিশ্রমী তারও প্রমাণ হয়। একজন আদর্শ শিক্ষক তালিবে আলেমদের কাছ থেকে এই বিষয়গুলোই প্রত্যাশা করে থাকেন। সর্বোপরি সুন্দর হাতের লেখা পরীক্ষার্থী সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে, যার প্রভাব পড়ে সম্পূর্ণ খাতা মূল্যায়নের উপর। একটি উদাহরণ থেকে বিষয়টি উপলব্ধি করা যায়। যেমন 5 নাম্বারের একটি প্রশ্নের একই উত্তর করে একটি খারাপ হাতের লেখার উত্তরপত্রের চেয়ে একটি সুন্দর হাতের লেখার উত্তরপত্রের নম্বর যদি আধা নম্বরও বেড়ে যায়, তবে 100 পূর্ণমানের একটি কিতাবের পরীক্ষায় উত্তরপত্রের ব্যবধান হয় 10। অর্থাৎ একই উত্তর করে খারাপ হাতের লেখার উত্তরপত্রে 70 পেলে ভালো হাতের লেখার উত্তরপত্র পাবে 80 নম্বর। এই থেকে এ কথা প্রমাণিত হয় যে সুন্দর হাতের লেখা মুমতাজ পাওয়া আর না পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও প্রত্যেক কিতাবে সুন্দর হস্তলিপির জন্য 4 নম্বর বরাদ্দ থাকে। এতে 60টি কিতাবে 4 গুণ 7 28 নম্বর হারিয়ে গেলে প্রতিযোগিতার এই যুগে সাফল্য অর্জন করা আকাশ কুসুম কল্পনার শামিল। আমি মনে করি তাই পরীক্ষায় ভালো ফলাফলে সুন্দর হাতের লেখার গুরুত্ব অপরিসীম।